পোলাও একটি জনপ্রিয় ভাতের খাবার যা প্রাচীন ভারত এবং পারস্য থেকে 2000 বছরেরও বেশি আগে উদ্ভূত হয়েছিল। পোলাও পিলাফ, পুলাও বা পালাও নামেও পরিচিত। এই খাবারটির একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে এবং সময়ের সাথে সাথে বিভিন্ন সংস্কৃতি এবং রন্ধন প্রণালী দ্বারা প্রভাবিত হয়ে এটি বিকশিত হয়েছে। পোলাও সদৃশ খাবারের প্রাচীনতম প্রমাণ বর্তমান পাকিস্তান এবং উত্তর পশ্চিম ভারতে সিন্ধু সভ্যতা থেকে পাওয়া যায়। প্রত্নতাত্ত্বিকরা প্রাচীন চাল এবং শস্যের অবিষ্টাংশ আবিষ্কার করেছেন, যা পরামর্শ দেয় যে প্রাথমিক ভারতীয়রা ভাত ভিত্তিক খাবার ভোজন করত। পারস্যে প্রাচীন আচেমেনিড সাম্রাজ্য পিলাফ নামক একটি খাবারকে জনপ্রিয় করে তুলেছিল বলে মনে করা হয়, যা ভাত, মাংস এবং মশলা দিয়ে তৈরি হয়েছিল। পারস্যের পিলাফ সম্ভবত ভারতীয় এবং মধ্যপ্রাচ্যের রন্ধন প্রণালী দ্বারা প্রভাবিত ছিল। সিল্ক রোড ধরে বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ের বিকাশের সাথে সাথে পোলাও বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে, যার মধ্যে প্রথমেই রয়েছে মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়া। তুরস্ক, আফগানিস্তান এবং উজবেকিস্তানের মতো দেশগুলিতে পোলাও একটি প্রধান খাবার হয়ে ওঠে, যেখানে এটি প্রায়শই মাংস, শাকসবজি এবং মশলার সাথে পরিবেশন করা হতো। দ্বিতীয়ত, দক্ষিণ এশিয়া। ভারতে পোলাও বিভিন্ন আঞ্চলিক রূপে বিকশিত হয়েছিল, যেমন হায়দ্রাবাদি পোলাও, লখনৌই পোলাও এবং কাশ্মীরি পোলাও। তৃতীয়ত, দক্ষিণ পূর্ব এশিয়া। ভারতীয় এবং মধ্যপ্রাচ্যের ব্যবসায়ীরা পোলাও দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রবর্তন করেছিলেন, যা ইন্দোনেশিয়ান নাসি গোরেং এবং মালয়েশিয়ান নাসি লেমাকের মতো স্থানীয় খাবারগুলোকে প্রভাবিত করেছিল। চতুর্থত, ইউরোপ। স্পেনের ইসলামিক বিজয়ের সময় এবং পরে অটোমান সাম্রাজ্য আরবদের দ্বারা পোলাও ইউরোপে নিয়ে এসেছিল। এটি স্প্যানিশ পায়েলা এবং ইতালি রিজোটার মতো ইউরোপীয় ভাতের খাবারের বিকাশকে প্রভাবিত করেছিল। পোলাও বিশ্বব্যাপী একটি প্রিয় খাবার, যার অসংখ্য বৈচিত্র্য এবং আঞ্চলিক মোড় রয়েছে। কিছু জনপ্রিয় সংস্করণও রয়েছে, যেমন তুর্কি পিলাফ। এটি ভাত, সবজি এবং মশলা দিয়ে তৈরি একটি সহজ সুস্বাদু খাবার, প্রায়শই পার্শ্ব হিসেবে পরিবেশন করা হয় বা অন্যান্য খাবারের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়। এরপরে রয়েছে কাশ্মীরি পোলাও, যেটি বাসমতি চাল, বাদাম এবং শুকনো ফল দিয়ে তৈরি একটি হালকা সুগন্ধযুক্ত ভাতের খাবার। প্রায়শই এটি একটি প্রধান খাবার হিসেবে পরিবেশন করা হয়। এছাড়াও নাসি গোরেন, যেটি ভাজা ভাত, সবজি এবং প্রায়শই মাংস বা সামুদ্রিক খাবার দিয়ে তৈরি একটি ভাজা ভাতের খাবার, যা ভাজা ডিম এবং মরিচের সস দিয়ে পরিবেশন করা হয়। এটি ইন্দোনেশিয়ায় খুবই বিখ্যাত। সবথেকে জনপ্রিয় হল বাসন্তী পোলাও, যা ঐতিহ্যবাহী বাঙালি ভাতের খাবার, যেটা বসন্তের স্বাদকে মূর্ত করে। বাসন্তী নামের বাংলা অর্থ বসন্ত এবং এই প্রতীকী খাবারটি সাধারণত বসন্ত উৎসব এবং বিশেষ নানান অনুষ্ঠানে পরিবেশন করা হয়। সুগন্ধি ভাত, সরিষার তেল এবং মশলা ও ভেষজের মিশ্রণ দিয়ে তৈরি বাসন্তী পোলাও হলো একটি হালকা, সামান্য মিষ্টি এবং বাদামের স্বাদ যুক্ত খাবার, যা সেরা স্বাদ পরিদর্শন করে। এর জনপ্রিয়তা টিকে আছে এবং এটি স্থানীয় এবং দর্শনার্থীদের মধ্যে একটি প্রিয় খাবার হিসাবে রয়ে গেছে। আর সর্বশেষে হলো মিষ্টি পোলাও। মিষ্টি পোলাও সুগন্ধি ভাত, চিনি, ঘি এবং মশলার মিশ্রণ দিয়ে তৈরি করা হয়। এই মিষ্টি এবং সুস্বাদু ভাতের থালাটি প্রায়শই বিশেষ অনুষ্ঠান, উৎসব এবং সামাজিক অনুষ্ঠানও পরিবেশন করা হয়। প্রাচীন ভারত এবং পারস্যে এর উৎপত্তি থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং ইউরোপ জুড়ে এর বিস্তার পর্যন্ত পোলাও বিভিন্ন স্বাদ এবং বৈচিত্র্যে বিকশিত হয়েছে। তার যাত্রার মাধ্যমে পোলাও প্রতিটি অঞ্চলের অনন্য মশলা উপাদান এবং রান্নার কৌশলগুলিকে শোষণ করেছে, যার ফলে একটি পরিচিত এবং স্বতন্ত্র খাবার তৈরি হয়েছে। ভারতের সুস্বাদু হায়দ্রাবাদি পোলাও, সুগন্ধযুক্ত তুর্কি পিলাফ অথবা মশলাদার ইন্দোনেশিয়ান নাসি গোরেং
মিষ্টি পোলাও, বাসন্তী পোলাও, যাই হোক না কেন, পোলাও একটি প্রিয় খাবার যা মানুষকে একত্রিত করে। পোলাও কেবল একটি খাবারের চেয়েও বেশি কিছু। এটি সাংস্কৃতিক বিনিময়, রন্ধন সম্পর্কীয় উদ্ভাবন এবং সুস্বাদু খাবার উপভোগ করার জন্য টেবিলের চারপাশে জড়ো হওয়ার, ভাগ করার মানব অভিজ্ঞতার প্রতীক। নিজস্ব সংবাদদাতা, সংবাদ শিরোনাম।